আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বোঝা লাগবে। আল্লাহর গোলাম রাসূল বলতেছে, মা মনে আছে, ও মা তোমার সন্তান নাম জানতে চাই। আল্লাহর বান্দি বলতেছে, আমার সন্তান নাম আমর ইবনে সাবের। আল্লাহর হাই বলতেছে, মা তোমার সন্তান কোন জায়গায় গেছে জানতে চাই। আল্লাহর বান্দি দুই চোখের পানি করে ছেড়ে বলতে, নবীজি আমার সন্তান আপনাকে মারার জন্য ঘুরতেছে, মারার জন্য ঘুরতেছে। আমাদেরকে কন্ট্যাক্ট করছিল 16 বছরের মধ্যে, কথা কন না? কয়জনে জেল দেওয়া যাবে, কয়জন হুজুরে ওয়াজ করা যাবে, কয়জন হুজুরে নিষেধ, এইটাকে বাংলাদেশে, কথা কন ঠিক কিনা? নিষিদ্ধ, অমুক বক্তা ওয়াজ করা চলবে না, ছিল কিনা? অমুক বক্তার অমুক থানায় যাওয়া নিষেধ। আর বাপের দেশ কত বড় আশা করিয়া আল্লাহর বিরুদ্ধে কাজ করছিল। আল্লাহ কত সুন্দর করে কোরআন শরীফে বলল, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদের জাতির পিতার নাম হলো ইব্রাহিমে খলিল। আর এই জানোয়ারগুলা কি করলো? মাটি দিয়া, সিমেন্ট দিয়া, বালু দিয়া শেখ মুজিবের ভাস্কর্য বানায়া রাস্তার মরমরে, রাস্তার মরমরে, রাস্তার মরমরে টাঙ্গায়া বললো এনে নাকি জাতির পিতা। আমরা তখনও বলেছি, মাটির মূর্তি ভাস্কর্য কোনো মোসালা মুসলমানের জাতির পিতা কখনো হবে না, কখনো হবে না, কথা কন ঠিক কিনা? মুসলমানের জাতির পিতা হবে না বলে তো নাকের বদনা মতো ফাটায় ভালা দিয়েছে। এর আল্লাহর গোলাম, আল্লাহ নবী বলতে, মা তোমার সন্তান কোন জায়গায় গেছে জানবার চাই। আল্লাহর মানে দুই চোখের পানি করে ছেড়ে বলতে, নবীজি আমার সন্তান কন্ট্যাক্ট করেছে কার সাথে? বলে আবু সুফিয়ানের সাথে। কজরে কান কার সাথে? ওই মক্কার আবু সুফিয়ান কন্ট্যাক্ট করেছে 7 দিনের ভিতরে যেই ব্যক্তি মুহাম্মাদের কল্লা কাটা মক্কায় দিবার পারবে, ওই ব্যক্তিকে আমি আবু সুফিয়ান 300 উটের মালিক বানায় দেব। আমার সন্তান 300 উটের লোভে, ও নবী আপনাকে দিনের মধ্যে সারাদিন খোঁজে তোমার কল্লা কাটা মক্কায় পৌঁছা দেবে। আবু সুফিয়ানের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। এই কন্ট্যাক্ট আজকে নতুন নয়, তখনও ছিল, কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুই চোখের পানি গুলো ছাড়া বলতে, মা গো মা আমি তোমার কাছেই জানবার চাই, এই মুহূর্তে তোমার সন্তান কোন জায়গায়? বলে সারা মদিনে খুঁজতেছে, তিলে তিলে খুঁজতেছে, তোমাকে পাইলেই কল্লা কাটবে। আমাকেও বলে গেছে, মা গো কোনো ভুলের কারণে যদি মুহাম্মদ আমার বাড়ি আসে, এই দড়ি দিয়ে বাঁধবা, এই গোজার সাথে খোঁটার সাথে বান্ধাতে বা যাবার জন্য না পারে। আল্লাহর ভাই বলতে, মারে তাহলে বান্ধো। তুমি বান্ধো না কেন? কিন্তু খ্রিস্টান মহিলা হলে কি হবে? দুই চোখের পানি গুলো ছেড়ে বলতেন, মুসলমানদের নবী আমি আপনাকে বাঁধতে পারবো না। নবী বলতে, মারে কেন বানবার পারবে না জানতে চাই। খ্রিস্টান মহিলা বলতে, নবীজি আমি বারবার হিসাব করে দেখি, আমি বারবার তদন্ত করে দেখলাম, ওই আকাশের সূর্য দিকে তাকায়, আবার তোমার মুখের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়, আবার তোমার মুখের দিকে তাকায়। আমি বারবার তদন্ত করে দেখতেছি, আকাশের সূর্যের চাইতে তোমার আল্লাহ তোমাকে বেশি সুন্দর বানাইছে। আমি তোমাকে বানতে পারবো না, আমি মায়ের জাত। আমি আপনাকে জোরহাত করে বল, নবীজি আপনি আমার বাড়ি থেকে চলিয়ে যান। আপনি যাওয়ার আগেই যদি আমার সন্তান বাড়ি আসে, আপনার কল্লা আমার সামনে কাটবে। আমি খ্রিস্টান হলে কি হবে? আমার সামনে যদি মুসলমানদের নবী কল্লা কাটে, আমি ধৈর্য ধরতে পারবো না। আপনি এখান থেকে চলিয়ে যান। নবী আবার মুস্কি হাসিতে বলে, মা রে মৃত্যুর মালিক তোমার সন্তান না, হায়াত মতের মালিক আমার আল্লাহ। হায়াত মতের মালিক কে বাজান? আল্লাহর হাবিব বলতে, মা গো মা আমি তোমার কাছে জানবার চাই তোমার সন্তান আসবে কোন সময়। খ্রিস্টান মনে বলতে, নবীজি প্রত্যেকদিন সকালবেলা যায় তোমার খোঁজে, সারা মদিনার অলিতে গলিতে খোঁজে পায় না। সন্ধ্যার সময় বাড়ি আসে, ঢ্যাং ঢ্যাং করে বাড়ি আসে। আজকেও সকালবেলা চলে গেছে, সন্ধ্যার দিকে বাড়ি আসবে। নই বলতেছে, মাগে মা আমি তাহলে চলে গেলাম। তোমার সন্তান যখন বাড়ি আসবে, তোমার সন্তানে বলে দিও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সকালবেলা আবার কোরআন নিয়ে আসবে। এই বলে নবী আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে যখন নবী আমার অন্যদিকে চলিয়া যায়, তো ওই 360টি খোদার পুজো করা ওই নারী 70 বছরের হিন্দু খ্রিস্টান নারী
হিন্দু 360 খোদার পূজা বাদ দিয়া রসুলকে তাকা বলে, আহারে কত সুন্দর মুসলমানদের নবী, হাঁটাও সুন্দর দেখা যায়, জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু খ্রিস্টান মহিলা বলতেছে মুসলমানদের নবীর হাঁটাও সৌন্দর্য, যদ্দূর পর্যন্ত নবী দেখা যায় এতদূর পর্যন্ত নবী দেখে। নবী যখন আড়ালে চলে যায় ওই রাস্তায় বসে বসে কান্দার বলে, মুসলমানদের আল্লাহ তোমাকে আমি বলি তোমার নবীকে তুমি হেফাজত করিও, তোমার নবীকে তুমি হেফাজত করিও। রাস্তার মধ্যে বসে কান্দে আর বলতেছে, মুসলমানদের আল্লাহ তোমার নবীকে তুমি হেফাজত করিও, আমার সন্তানের সামনে যেন না পড়ে, আমার সন্তানের সামনে পড়ে কল্লা কাটবে, আমি মা সহ্য করতে পারবো না। কারণ হলো এই মক্কা মদিনায় লক্ষ লক্ষ মানুষ দেখলাম, এত সুন্দর নূরানী চেহারা আমি কাউকে আজ পর্যন্ত দেখিনি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী কান্দে, সন্ধ্যা করে হয়ে গেছে। আমর ইবনে সাবের ঢ্যাং ঢ্যাং করে বাড়িয়েছে, হাতের মধ্যে তরবারি। এসে দেখে রাস্তার মধ্যে মা কান্দে, ডেকে বলতে, মা গো আমি তোমার উপযুক্ত সন্তান, আমি তোমার উপযুক্ত সন্তান। আমার বাংলাদেশও ছিল কিছু সন্তান, কথা কন না কেন, যাকে বলা হয় যুবলীগ। এরা যে কত জ্বালান জ্বালাইছে, কথা কয় না কে। বাজারে হাজার মাস সারা মাস চা খায়, দাম দেয় না। যদি কিছু বলে চা লা গরিব মানুষ, ভাই আপনার 2 মাস গত হয়ে গেছে চা খাইছেন, দাম দেন নাই। কোয়ার সাথে এই চিনিস আমি কোন দল থাকি, কথা কন না কেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের লম্বা লম্বা কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের লম্বা লম্বা কথা। এখন হয়ে গেছো বেকা, থাকো একা একা, কথা কর না মুসলমান। এরে আল্লাহর গোলাম, খুব খেয়াল করে শোনা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে। আমর ইবনে সাবেত বলতে, মা আমি তোমার উপযুক্ত সন্তান, আমি সন্তান থাকতে তুমি চোখের পানি ছেড়ে কাঁদবে। কে মদিনায় তোমাকে ডিস্টার্ব দিয়েছে, আমার কাছে নামটা বলে দাও, গর্দান আলাদা করে দেয়। আল্লাহর বান্দী কান্দার বলে, বাবা আমি যে কি জন্য কান্দি তুমি কি এখন পর্যন্ত টের পাও নাই? আমর ইবনে সাবেত বলতে, মা রে আমি কি টের পাবো, একটা জিনিস টের পাইছি। বলে কি বাবা? বলে আমি প্রতিদিন সকালবেলা মদিনা যাই, মুহাম্মাদকে খুঁজে পাই না, সন্ধ্যার দিকে বাড়ি আসি, কিন্তু আজকে সারাদিন খুঁজা পাইলাম না। আমি যখন বাড়ির মধ্যে ঢুকলাম, আমার গোটা বাড়ি ধইরা মেশকে আম্বরের ঘেরান হয়। মা গো মা, আমি তোমার সন্তান, আমি তোমার কাছেই জানবার চাই, এত সুন্দর সুঘ্রাণ পাইছে কোথায়, কোন মার্কেটে? কি করেন? লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খোলা কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী কাঁদতেছে, বলতেছে, মা তুমি ঘেরান কোথায় পাইছাও? এই আতর কোন দোকান থেকে, কোন মার্কেট থেকে কিনছো জানবার চাই। আপনার কি মনে আছে বাজান? আল্লাহর বান্দী দুই চোখের পানি ছেড়ে বলতে, বাবাজি ওই মুহাম্মদ আল্লাহর কসম দিয়া বলি, আমি কোনো মার্কেটে যাই নাই, কোনো সেন্ট আমি লাগাই নাই, আমার বাড়ি মেজকে আম্বরে ঘেরান কি জন্য গায় তুমি কি জানো না? বলে না, কোন জন্য হয় মা জানতে চাই। আল্লাহর বান্দী বলে, বাবা আমার বাড়ি মহান ব্যক্তি এসেছিল। আমর ইবনে সাবেত বলতেছে, মা মহান ব্যক্তির নাম কি জানবার চাই। বল মহান ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার, জোরে বলেন। মহান ব্যক্তির নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মুসলমানদের বিশ্ব নবী। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর বান্দী যখন বলছে, বাবা মুসলমানদের কলিজার টুকরা নবী আমার বাড়ি এসেছিল, যখন বলছে মুসলমানদের নবী আমার বাড়ি এসেছিল, রাগ হয়ে গেছে। মাকে বলতে, মা কেন তুমি বানলা না, কেন গোজার সাথে দরসে বানলা না? আমি তোমাকে বান্দার অনুমতি দিলাম, আমি তোমাকে দড়ি পর্যন্ত দিয়ে গেলাম, বান্দার জন্য কেন তুমি বানলা না জানবার চাই। আমারে মা বলতে, বাবাজি
আমারে খাবার দেও আর না দেও, ওই লোকটাকে বান্দার ক্ষমতা আমার নাই। কেন ক্ষমতা নাই? আমি আপনার সন্তানও জানতে চাই কেন আপনার ক্ষমতা নাই। আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে বলে, বাবা আমি একবার মুখ দিকে তাকাইলাম, আবার আকাশের দিকে তাকাইলাম, আবার মুখ দিকে তাকাইলাম। ওই আল্লাহ মুহাম্মাদের আল্লাহর কসম দিয়ে বলি, আমি যতবার আকাশ আর মুখ দিকে তাকাইলাম আমি ততবার দেখলাম আকাশের সূর্যের চাইতে মুসলমানদের নবী বেশি সুন্দর। এই লোকটাকে মারা যাবে না। এত সুন্দর ব্যবহার আর এত সুন্দর নম্রতা, এত সুন্দর ভদ্রতা। আমার এবার সাবেদ বলতেছে ভদ্রতা আমি বুঝি না, আমার সাথে কন্ট্রাক্ট হয়ে গেছে, কাল্লা কাটলে 300 উটের মালিক হই। এরকম জাতের মানুষ বাংলাদেশে আছে না নাই? জোরে কান আছে না নাই? এর মাগো মা, আমি মোহাম্মদের কাল্লা কাটলে 300 উটের মালিক হবার চাই। তুমি কেন পারলে না? তুমি কেন পারলে না? চলে গেছে। কোন রাস্তায় চলে গেল মুহাম্মদ? রাস্তা আমার দেখায় দাও। মা, ওই রাস্তা থেকে আমি যাব, তাকে বানবো, আমি তাকে আনবো, আমি তার কল্লা কাটবো। আমার মা বলতে, বাবাজি তোমার কষ্ট করা লাগবে না, কথা দিয়ে গেছে সকালবেলা আবার আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এবারে সাবে হতে মারে, ও যখন জানবার পারছে আমি কাল্লা কাটবো মা, ও কোনদিন আমার বাড়ি আসবে না। আমার মা বলতেছে, বাবাজি আমি তোর মা হয়ে বলতেছি, মুসলমানদের নবী যারা হয় তারা কোনোদিন ওয়াদা খেলাফ করে না। মুসলমানদের নবী যারা হয় তারা কখনো ওয়াদা খেলাফ করে না। ও বাবা তোমার কষ্ট করা লাগবে না, তোমার রাত্র জায়গা লাগবে না, সকালবেলা আসবে কথা দিয়ে গেছে। আমার এবারে সাবেদ বলতে, মা তার আমি সারা রাত তরবারি ধার দেবো, সকালবেলা আসলে কল্লা কাটবো। বলে তুমি পারলে কাটো। ভালো জোরে কোন, তুমি পারলে কাটো, পারলে ঠেকাবে মুসলমানদের আল্লাহ। সারা রাত তরবারি ধার দেয়। শেষ রাত্রে ঘুমাইছে, রাত্রে যখন পয়া গেছে ফজর নামাজ আল্লাহ নবী পড়ছে মসজিদ নবীর ভিতরে, নামাজ পড়ে আল্লাহর কোরআন বুকে নিয়া গতকালকের মতো আজকেও আল্লাহ নবী আস্তে করে আমরে বাড়ি চইলা যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমর ইবনে সাবেতের বাড়ি যায়, গিয়ে দেখে এখনো বাড়ি পর্যন্ত পায়নি। রাস্তার মধ্যে আমরে মা দুই চোখের পানিগুলো ছেড়ে বলতো, মুহাম্মদ আল্লাহ তোমার নবীরে তোমার বাঁচাইও। আমার সন্তান সারা রাত তরবারি ধার দেছে, আমার সন্তান মুহাম্মদকে পাইলে কল্লা কাটবে। আমি মা সহ্য করবো কেমনে? আমার মতো মার সামনে যদি মুসলমানের নবীর কল্লা কাটে আমি সহ্য করতে পারবো না। ও মুহাম্মদের আল্লাহ তোমার নবীর তুমি হেফাজত করিও। এই মুহূর্তে নবী হাজির হয়ে গেছে, দেখে আমার ওই সাবেতের মা কাঁদতেছে। আল্লাহ বলতে, মা গো মা, কান্দার কারণ কি? বলে, বাবা আমি জোর হাত করে বলি আমার বাড়ি তুমি যেও না, আমার বাড়ি গেলে তোমার কল্লা রাখবে না। আমার সন্তান আমার কমন মানতেছে না, আমার হুকুম মানতেছে না, তোমার কল্লা কাটে আবু সুফিয়ানের হাতে দিবে, 300 উটের মালিক হবে। আল্লাহ নবী মুস্কি হাসিতে বলতে, মারে তোমার সন্তান মারার মালিক না। ও মা, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই, তোমার সন্তান আমাকে মারতে পারবে না। কারণ হলো আল্লাহ আমারে পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমারে পাঠাচ্ছে, আল্লাহ আমারে পাঠাইছি, চলো তোমার বাড়ি চলো। আল্লাহ নবী আল্লাহর কোরআন বুকত মধ্যে নিয়ে ড্যাং ড্যাং করে যায়। আমার যে ঘরের মধ্যে ঘুমাইছিল ওই ঘরের দরজায় গিয়ে বলছে, বাবা আমর। নবী ডাকতে বলতে, বাবা আমর ইবনে সাবেত ঘুম থেকে লাফ দিয়ে উঠাইছে, হাতের মধ্যে তরবারি লিয়ে দরজার মধ্যে আসছে। দেখে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মুসলমানদের নবী এতিমের মতো ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আমর ইবনে সাবেত বলতেছে, ও মুসলমানদের নবী, আজকে 3-4 দিন হলো খুঁজি আপনারে পাই না। আপনার কল্লা কাটে মক্কায় পৌঁছাতে পারলে আমি 300 উটের মালিক হব, আপনার কল্লা এখনই কাটবো। নবী মুস্কি হাসতে বলতেছে, আমরে তা পারবি না। বলে কেন? বলে উপরওয়ালার হুকুম না হওয়া পর্যন্ত পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। উপরওয়ালার হুকুম না হওয়া পর্যন্ত একটা পশম তুমি কাটতে পারবে না। যখন বলছো আল্লাহ তাআলার হুকুম স্যার একটা পশম পর্যন্ত তুমি কাটতে পারবে না। আমর রাগ হয়ে গেছে, ক্রোধ হয়ে গেছে। এই বাম হাত দিয়ে রাসূল জুব্বা মোবারক টানছে, আর ডান হাতের মধ্যে তরবারি ঘাড়ের উপরে রাখছে, রেখে টান দিবে, তাই কাল্লা কাটবে। এমতো অবস্থা নয় বলতেছে, আমর রে আমার কল্লা কাটার আগে তোর মা রাস্তার মধ্যে বসে কাঁদতেছে, তোর মাকে একটু ডাক দে। জোরে কান আল্লাহু আকবার। আমর ইবনে সাবেত বলতে, মা
আমার মাকে ডাকি আপনি বাঁচতে পারবেন না। নবী বলতেছে আমরে আমি বাঁচার জন্য ডাকি নাই, কারণ হলো বাঁচাবে আমার আল্লাহ। আমি তোর মাকে একটা কোন তোর কথা জিজ্ঞেস করতেছে, তোর মাকে ডাক দে। আমর ইবনে সাবেত বলতে মা কোথায় তুমি? মুসলমানদের নবী ডাকে শেষ পর্যন্ত শেষবার মতো একটা কথা জিজ্ঞেস করো মা। মুসলমানদের নবী কথা জিজ্ঞেস করবে, আসো। দেখে আমর ইবনের মা চোখের পানি ছেড়ে কান্দার আসে, নবীজি কি বলতে চান বলেন। নবী বলতেছে মা রে, তোমার সন্তান আমর ইবনে সাবেত এটা বৈধ না অবৈধ? আল্লাহু আকবার জোরে বলেন। তোমার সন্তান আমর ইবনে সাবেত বৈধ না অবৈধ আমি জানতে চাই, কারণ হলো সন্তান বৈধ না অবৈধ বাবা যদি নাও জানে মা কিন্তু ঠিকই কবার পারবে। কথা কন ঠিক কিনা? বাবা যদি কবার নাও পারে মা ঠিক মতো জানে। রাসূল বলতে মা রে আমি নবী জানবার চাই তোমার সন্তান আমর ইবনে সাবেত বৈধ না অবৈধ। আমরে মা বলতেন নবীজি ওই আবার আপনার আল্লাহর কসম দিয়া বলি আমার সন্তান বৈধ। আল্লাহু আকবার জোরে বলেন। আপনার আমার সন্তান বৈধ, আমার সন্তান বৈধ, আমার সন্তান বৈধ। তিনবার যখন বৈধের কথা বলেছে